কেন এই মানুষটার কোটি কোটি ফ্যান ফলোয়িং থাকবে না? কেন গোটা বিশ্বের বাঙালিরা এই মানুষটা অভিনীত সিনেমা দেখবে না? এই মানুষটি তো সিনেমা ছাড়া কিছু নিয়ে ভাবেনি না। তার ধ্যান, তার জ্ঞান, তার নেশা সমস্তটা বাংলা সিনেমাকে কেন্দ্র করে। এই মানুষটি দ্য মেগাস্টার শাকিব খান, আমাদের সকলের মেগাস্টার, তিনি চাইছেন বাংলা সিনেমাকে আরও কত বড় পরিসরে গোটা বিশ্বের কাছে পৌঁছে দেওয়া যায়। এবং এই যে ডেডিকেশন, এই যে তার পরিশ্রম, এই জায়গায় অবস্থান করে এখন 2025 সালে এসে দাঁড়িয়ে মেগাস্টার শাকিব খান তার ক্যারিয়ারে 252টা সিনেমা বানিয়ে ফেলেছেন, সিনেমায় অভিনয় করে ফেলেছেন। এই মানুষটার এখনো পর্যন্ত টিল ডেটে ডেডিকেশন দেখলে মাথা খারাপ হয়ে যাবে। ঢাকা থেকে রাজশাহী ড্রাইভ, মানে 4 হুইলারে ড্রাইভ করে সময় লাগে প্রায় 5.5 থেকে 6 ঘন্টা। এই মানুষটা ড্রাইভ করে, আমি যতটুকু জানি যে ড্রাইভ করে হোক বা আকাশপথে হোক, যেটাই হোক, তিনি ঢাকা থেকে রাজশাহী গেছেন। রাজশাহী গিয়ে তার শুটিং স্পটে ঢুকে এক মুহূর্ত ওয়েট না করে মেকআপে বসে পড়েছেন। মেকআপ হওয়ার পরে এক মুহূর্ত ওয়েট না করে তাণ্ডবের শুটিং করেছেন গতকালই। তোমরা ভাবো এই মানুষটার ডেডিকেশন কি। এবং এই ডেডিকেশন আমরা গত ছবিগুলোতেও দেখতে পেয়েছি। কেন তোমাদের মনে নেই? দরদ সিনেমাটাতে মেগাস্টার শাকিব খান একটানা 21 ঘন্টা শ্যুট করেছিলেন, খাবার খাননি, চরিত্রটার মধ্যে ঢুকেছিলেন উইথ মেকআপ, উইথ কস্টিউম। তিনি 21 ঘন্টা কাজ করেছিলেন। আমরা বরবাদের সময় জানতে পেরেছি টানা 17-18 ঘন্টা কাজ করেছেন মেগাস্টার শাকিব খান। শুটিং শুরু হতো হয়তো সকাল 11টা, প্যাক আপ হচ্ছে গিয়ে সেদিন রাত্রি 9টা, রাত্রি 10টা বা 11টা, বা কোনো দিন রাত 2টো, রাত 3টে, এরকমও হয়েছে। তো এই মানুষটার ডেডিকেশন নিয়ে কোনো কথা হবে না। আমাদের মেগাস্টার শাকিব খান তার ডেডিকেশনের দিক থেকে 100 না 1000%। এটা না হলে পসিবল না। আরে দিনের শেষে গিয়ে তিনি কিন্তু একজন মেগাস্টার। তার কিন্তু প্রচুর রকমের ক্রাইটেরিয়া থাকতে পারে, তার প্রচুর রকমের চাওয়া থাকতে পারে, ট্যান্ট্রামস থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। আর থাকাটাই খুব স্বাভাবিক, ন্যাচারালি মেগাস্টারদের থাকে। মেগাস্টার, সুপারস্টার এনাদের থাকবে না তো কার থাকবে? কিন্তু সেগুলোকে সব সরিয়ে রেখে মেগাস্টার শাকিব খানের ধ্যান জ্ঞান শুধুমাত্রই সিনেমা। তিনি প্রযোজকের একদিনের খরচা এক্সট্রা করাতে চান না, যে কারণে তিনি রাজশাহী পৌঁছেই তিনি শুটিং করেছেন তাণ্ডবে। তিনি কি চাইলে পারতেন না একটা দিন আমি রেস্ট করি, আগামীকাল থেকে ফ্লোর শুরু করব? তিনি যদি বলতেন হ্যাঁ আমি আগামীকাল থেকে ফ্লোরে যেতে চাই, কেউ বারণ করতেন ওনাকে? কেউ বারণ করতেন কি ওনাকে? প্রযোজক কি বলতেন না না আপনি এক্ষুনি শ্যুট করুন? এটা হয় না। কিন্তু আমাদের মেগাস্টার শাকিব খান এই জন্যেই মেগাস্টার, তিনি সিনেমাটাকে নিয়ে সারাদিন ভাবছেন। তিনি তাণ্ডবে যে চরিত্রটা প্লে করছেন এখন সেই চরিত্রটার মধ্যে ঢুকে আছেন। তিনি সবসময় নিজের মধ্যে সেই চরিত্রটাকে বহন করছেন। এটা একটা ফ্যান্টাস্টিক ব্যাপার। মানে এই বিষয়গুলো নিয়ে যত আলোচনা করব আমার মনে হয় ততই কম আলোচনা করা হবে, মানুষটাকে নিয়ে কম কথা বলা হবে ততই, মানে যতই এত বললেও মনে হয় সেটা কম হয়ে গেল। এই জন্যেই তিনি আমাদের সকলের হৃদয়ে গেঁথে থাকা মেগাস্টার শাকিব খান। এর থেকে আমি বেশি কিছু বলবো না। আমরা অপেক্ষা করছি তাণ্ডবের জন্য। এবং জানতে পারা যাচ্ছে তাণ্ডবে নাকি একের পর এক ধামাকা আছে, একের পর এক চমক রাখছেন রায়হান রাফি। কি চমক, কি ধামাকা, কিচ্ছুটি জানি না আমরা। আমাদের অপেক্ষা করতে হবে। তবে যখন ডিরেক্টরের নাম রায়হান রাফি এবং টিমটা তুফান টিম, আমরা ডেফিনেটলি আশা করব যে আমরা দারুণ কিছু পেতে যাচ্ছি। এই আশাটা আমরা রাখবো। আর আমরা চাইও ভালো কিছু পেতে। আমাদের মেগাস্টার এখন যে জায়গাটাতে অবস্থান করছেন না, মানুষের একটা এক্সপেকটেশন হয়ে গেছে যে মেগাস্টার শাকিব খান মানেই কিছু ওয়াও ফ্যাক্টর পাবো আমরা। দেখা যাক তাণ্ডব কীভাবে তৈরি হচ্ছে, তাণ্ডব আমাদের জন্যে কি নিয়ে আসছে, কতটা ধামাকা নিয়ে আসছে, সেটার জন্য আমরা সবাই অপেক্ষারত। শেষ করলাম ভিডিওটা। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।